ফ্রেন্ড দেখো আলতা পরিয়ে দিচ্ছে, কত সুন্দর। ভাগ্য করে ফ্রেন্ড পেয়েছি। পরিয়ে দিচ্ছে। জলকা আমার এভরিওয়ান, আবার কতদিনের পর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কিসের ব্লগ এটা। তো আমি পুরো রেডি হয়ে গেছি। তো আমার দিদি এখন রেডি হচ্ছে, আমার ফ্রেন্ড আমার সাথে যাবে, আমার বোন যাবে আমার সাথে। তো আমার ফ্রেন্ডও রেডি হয়ে গেছে। তো গাইস কি বলবো, মনে হয় বৃষ্টি হবে, জানি না কি হবে, দেখা যাবে, মেঘ উঠেছে। তো চলো, আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ আমার বাড়িতে কারেন্ট ছিল না, লোকের বাড়িতে ফোন চার্জে বসাতে গিয়েছিলাম। তাই এক্ষুনি ব্লগটা আমি পুরো শুরু করলাম, টাইমও পাইনি একটুও, এক্ষুনি টাইম পেলাম পুরো রেডি হয়ে। তো চলো, তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, বুঝতে পেরে যাবে। আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে। দেখো গাইস, আমার ফ্রেন্ডও পুরো রেডি হয়ে চলে এসছে। তো আমার দুজনকে কেমন লাগছে কমেন্টে জানাবে। আর বোন রেডি হচ্ছে, দিদি রেডি হচ্ছে, কিন্তু আমরা তিনজন জল ঢালতে যাব, আর দিদি আমাদের সাথে যাবে হেল্প করতে। আর এই দেখো কিরকম মেঘ উঠেছে, দেখো গাইস, জানি না বৃষ্টি হবে কিনা। তো বৃষ্টি ঝড় যা হোক, ভিজে ভিজে বাবার মাথায় জল ঢালতে যাব। আর গাইস, এবারে যেন বৃহস্পতিবার জল ঢালা, মানে এইটাই বুঝতে পারছি না, সোমবার তো জল ঢালা হয়, কিন্তু এবছর বৃহস্পতিবার, কি জানি কি হয়, দেখা যাবে। হ্যাঁ, তো দেখা হচ্ছে কিছুক্ষণের পর। গাইস আমার ফ্রেন্ড দেখো আলতা পরিয়ে দিচ্ছে, কত সুন্দর। ভাগ্য করে ফ্রেন্ড পেয়েছি। পরিয়ে দিচ্ছে। জলকা আমার কি বলছে, আচ্ছা। তো আমাকে আর চিন্তাই করতে হলো না, কারণ আমি একটু কি জানি না কি করছি। তো আমি বললাম একটু পরিয়ে দে, তাই জন্য এই যে পরিয়ে দিচ্ছে। দেখছো, সে নিজে এমন আলতা পরেছে, দেখো গাইস, গাটি আমার চুমু খাচ্ছি। 100 পুত্র জন্ম করবে, যা। আচ্ছা, ও আশীর্বাদ দিলে। আচ্ছা দাঁড়াবে। দেখো জল ঢালতে বেরিয়ে পড়েছি, তিন সখী যাচ্ছি জল ঢালতে। তো কোথায় যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বুঝতে পেরে যাবে। তো চলো গাইস। A few moments later. তো গাইস আটকে গেছি মাঝ রাস্তায়। মাঝ রাস্তায় আটকে গেছি গাইস। ট্রেন আসবে, ট্রেন ঘুরিয়ে চলে যাবে, খসি বলে দেবে। আরে রইলে তো। One eternity later. ডুবু কত পয়সা গো, কত টাকা টিকিট? রাখি কাঁধেলে দিকে ধরে কি ডুবু, ডুব মাথা ডুবা, ডুব। আরো নামি পারুনি তো, জল শুকিছে, মাথা একটু ভিজিলে ছিঁচিলে, জল ছিঁচিলে। আসতে কি হয়, A few moments later.
তো গাইজ আমি বাড়ি এসে ভয়েস রেকর্ডটা দিচ্ছি, কারণ অনেক ভিডিওই আমার ফোনে শ্যুট করা হয়নি, কারণ আমার দিদি ভিডিও করেছিল আর বৃষ্টি এমন সময় হয়েছিল যে ভিডিও করা কি আর ফোনই বের করতে পারিনি। আর আমার দিদির কথা আর কি বলবো, তো আমি যদি নিজে থাকতাম আমি তাহলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতাম। তো অনেকেই গিয়েছিল, অনেক কিছুই হয়েছিল, তো আমি ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না। Remix. A few moments later. এই রাধা কৃষ্ণ এবং বাবা মহাদেবের নৃত্য দেখুন। এই নৃত্য দেখে যদি কেউ মনে করেন, কেউ বাবার এই নৃত্য সন্তুষ্ট One eternity later. গাইস আমার জল ঢালা শেষ, এবার আমি যাচ্ছি বাড়ি। তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো গাইস আমি এইমাত্র বাড়ি এলাম, দেখো আমি পুরো ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি, জামা পরে নিয়েছি। আর যা কোমর ব্যথা আর পা ব্যথা তোমাদের আর কি বলবো গাইস, এত হাতিয়েছে। এখন বাজে প্রায় 9টা, বিকেল সেই 4টা থেকে বেরিয়েছি, সোজা গেছি, একটুও বসার টাইম পাইনি। আমি যে ভাবলাম সেখানে গিয়ে একটু ভিডিও বানাবো, সেটাও আমার দ্বারা হয়নি। পুরো সোজা গেছি, জল বুড়েছি, গেছি পুরো 4টার সময়। তার মাঝে তো বৃষ্টি কত কি হয়ে গেল, বৃষ্টিতে ভিজে ভিজে গেছি। আর যা ঠান্ডা লেগেছিলো তোমাদের কি বলবো গাইস, আর যা ভাবি তো তা কোনো দিনই হয় না। তো যাই হোক আমি পুরো বাড়ি চলে এসেছি, বাবার মাথায় জল ঢেলে পুরো বাড়ি চলে এসেছি, ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি। আমি এখন ভাত খাবো, তারপর পুরো ঘুমিয়ে যাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, টাটা।